আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কথা বলছি আমি তাসমিম আলম তৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। আমি বর্তমানে সেবা থেরাপি সেন্টারে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি ট্রেনার এবং সুপারভাইজার হিসেবে কাজ করছি। আমাদের আজকে লাইভের টপিকটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে কথা বলছি। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে আসলে ইগনোর করলেই কি কোনো আচরণ চলে যায় কিনা, ইগনোর কিভাবে করতে হয়, বা ইগনোরের কোনো সাইড ইফেক্ট আছে কিনা। সব আচরণের ক্ষেত্রেই আমরা ইগনোর ব্যবহার করলেই কেবলমাত্র আমরা সেই আচরণ থেকে আমরা মুক্তি পাবো কিনা, বা যদি আমরা মনে করি যে সব আচরণই আমরা আসলে ইগনোর করবো কিনা। তো এই টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলবো। কারণ আমরা এই টপিকটা তুলে নেওয়ার কারণ হচ্ছে আমরা অনেকেই মনে করি যে আচ্ছা এই আচরণটা করে ইগনোর করবেন, এটা করে ওকে পাত্তা দিবেন না, বা আমরা আসলে ইগনোর করি তারপরও বিহেভিয়ারটা যাচ্ছে না, বা হচ্ছে অনেক ইগনোর করেছি কোনো লাভ হয় নাই। তো আসলে ইগনোরের কি কোনো সাইড ইফেক্ট আছে? তো এটা আসলে কিভাবে করতে হয়, আর কোন কোন ক্ষেত্রে আসলে ইগনোর করলেও কোনো কাজ হবে না। তো এই ব্যাপার নিয়ে আমরা ইনশাল্লাহ একটু ডিটেলসে কথা বলবো। আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু জানাবেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। এবং আমাদের বাচ্চাদের মূলত যে সমস্ত বাচ্চার পিতামাতারা মূলত বাচ্চার আচরণগত সমস্যা ফেস করে থাকেন তাদের জন্য আমাদের ফেসবুক লাইভগুলো করা হয়। তো ফেসবুক লাইভগুলো করার উদ্দেশ্যই হলো এটা যে আমরা আসলে লাইভগুলো করার মাধ্যমে প্যারেন্টসরা যাতে বাসায় বসে বাচ্চার আচরণগত ব্যবস্থাপনাগুলো করতে পারেন, এবং সোজা কথায় যে সমস্ত প্যারেন্টস বিহেভিয়ার থেরাপি নিতে পারছেন না বাসায় বসে যাতে ম্যানেজ করতে পারেন, বা নিতে পারছেন, আপনারা চাচ্ছেন যে জিনিসগুলো আরো ভালো মতো কিভাবে অ্যাপ্লাই করা যায় আপনার বাচ্চার জন্য, সেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো। ফাহমিদাদুল আপু লিখেছেন আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ লাইভটা দেখছেন। আমি রিকোয়েস্ট করবো লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে দিতে। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে ইগনোর কিভাবে করতে হয় কোনো বিহেভিয়ারের, ইগনোরের কোনো সাইড ইফেক্ট আছে কিনা, এবং কিভাবে মানে কখন ইগনোর করলেও আসলে বিহেভিয়ারটা মানে কেন ম্যানেজ হচ্ছে না। তো এই জায়গাটা আসলে কিভাবে কাজ করা যেতে পারে। তো এটা আসলে সব বিহেভিয়ারই মূলত ইগনোর করলেই চলে যাবে কিনা সেটা নিয়ে আগে আমরা একটু কথা বলবো। তো শুরুতে বলে রাখি সেটা হচ্ছে আমাদের থেরাপি সেন্টারটা হচ্ছে মিরপুর 2 নম্বরে, এবং এখানে মূলত আমরা বাচ্চাদেরকে বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকি। এবং আমাদের থেরাপি সেন্টারে মূলত আমরা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা শুধুমাত্র এবিএ থেরাপি নিয়েই কাজ করে থাকি, এবং আমাদের থেরাপি সেন্টার থেকে আমরা হচ্ছে এবিএ থেরাপি ট্রেনিংও প্রোভাইড করে থাকি প্রফেশনালদের জন্য। এবং ছোট ছোট কিছু লাইভ করা হয় আমাদের পেজের মাধ্যমে, যাতে হলো যেখানে মূলত যারা অভিভাবক আছেন তারা যাতে বাচ্চার সাথে ভালো মতো বিহেভিয়ার থেরাপিটা ইউজ করতে পারে। কারণ অন্যান্য থেরাপিগুলো আমাদের দেশে আসলে অনেক বেশি মানে কি বলবো জনপ্রিয় থাকলেও, অনেক বেশি অ্যাভেলেবেল থাকলেও বিহেভিয়ার থেরাপি মূলত সেভাবে অ্যাভেলেবেল নাই। বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী একটা থেরাপি, যার জন্য মূলত আমাদের লাইভে এসে একটু আপনাদেরকে সাহায্য করার চেষ্টা, যাতে আপনারা মূলত বাসায় বসে বাচ্চাদের বিহেভিয়ার ম্যানেজ করতে পারেন। আপনারা যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো আপনাদের বাচ্চাদের বিহেভিয়ার ইগনোর করা বা ইত্যাদি বিষয় নিয়ে কোনো কিছু যদি আপনারা জানতে চান প্লিজ আমাদেরকে আজকে কোয়েশ্চেন করবেন। এবং যারা লাইভটা দেখছেন আপনাদের যদি এই টপিকটা ভালো লেগে থাকে আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবেন। প্লিজ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। প্লিজ ভাই ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটু গ্রুপগুলোতে শেয়ার করে দেন বা আপনার পরিচিত মানুষকে শেয়ার করে দেন। তাহলে যেটা হবে যে আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে জানতে পারবো। তো লাইভ প্রথমত হচ্ছে এই টপিকটা নিয়ে কেন আসলে লাইভ করা, মূলত এই প্রফেশনেতে আছি অনেক বছর হলো। তো প্যারেন্টসরা বলে যে আপু এটা করলে যে, প্রথমে আসলে আমি যখন 2018 সালের দিকে মূলত এই পেশায় শুরু করি তখন মূলত এই বিহেভিয়ার আসলে যে ইগনোর করতে হবে আমি যেটা দেখেছি আমার সাইড থেকে, এটা মূলত তখন প্যারেন্টসরা বুঝতেন না বা আমি শুনি নাই যে ইগনোর করতে হয়। তখন আমি যেটা দেখেছি যে কান্না করলে কান্না থামানোর একটা প্রচেষ্টা থাকে পিতামাতার মধ্যে, এবং এটা খুব স্বাভাবিক। কান্না করলে কান্না থামানোর একটা প্রচেষ্টা, এটা এখনো কিছু মানে অভিভাবক করে থাকেন। তো অনেক প্যারেন্টসই এখন বোঝেন যে কান্না করলে আসলে ইগনোর করতে হয়, বা কান্না করলে পাত্তা দিতে হয় না, বা অনেক অস্থির হতে হয় না। এখন কিন্তু কথা হচ্ছে ইগনোর করার পরও
কেন আসলে আচরণগত ব্যাপারগুলো ঠিক হচ্ছে না, এবং ইগনোর যে আমি করছি সেটা কি ইগনোর করাটা হচ্ছে কিনা, বা আমি হয়তো বা শুনে এসেছি বাচ্চা কান্না করলে ইগনোর করতে হয়, চিৎকার করলে ইগনোর করতে হয়, মনোযোগ চাইছি ইগনোর করতে হয়। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, সব আচরণ কি আসলে ইগনোর করা উচিত, বা ইগনোর করছি তারপরও তো আপু কিছু হচ্ছে না। তো এই জন্য আজকের টপিকটা বেছে নেয়া। প্রথমত হচ্ছে, আমরা একটু প্রথম থেকে ব্রেকডাউন দিয়ে শুরু করব যে ইগনোরিং করা বা কোনো একটা আচরণ হচ্ছে, ইগনোর করাটা আসলে কি। দেখেন, ইগনোর করার মানে হচ্ছে সোজা কথায় কোনো আচরণকে মনোযোগ না দেয়া বা কোনো আচরণের প্রতি প্রতিক্রিয়া না দেখানো। এইখানেই মূলত কথা, যে কোনো আচরণের প্রতি প্রতিক্রিয়া না দেখানো বা কোনো আচরণের প্রতি মনোযোগ না দেয়া। অনেক সময় আমি এরকম দেখেছি আমার প্র্যাকটিসে, যে হচ্ছে বাচ্চা হয়তো বা কান্না করছে, প্রতিক্রিয়া না দেখানো বা মনোযোগ না দেওয়ার মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসছে। আমার ফেসিয়াল এক্সপ্রেশনে বোঝা যাবে যে আমি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। আমার মুখে কেউ এরকম বুঝবে না যে কেউ যদি 1 ঘন্টা ধরে কান্না করে আমার মুখে কোনো বিরক্তির ছাপ না আসা, বা মুখ দিয়ে অনেকক্ষণ কান্না করলে উফ বা এই ধরনের, ধরেন একজন থুতু দিচ্ছে, আপনি এরকম করে ফেললেন, তখন কিন্তু একটা প্রতিক্রিয়া চলে আসলো, বা ওর আচরণের প্রতি একটা মনোযোগ দেয়া হয়ে গেল, এবং বাচ্চার যেই মেসেজটা রিসিভ করার কথা সেটা কিন্তু সে পেয়ে গেল। তো ইগনোর করার মানে হচ্ছে, আমি পার্সোনালি যেটা বিলিভ করি, যে ফুল বডি থেকে আপনার ইগনোর করতে হবে। ইগনোর করার জন্য আপনি কোনো উফ আহ এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না। একদম নিউট্রাল একটা ফেস করে আপনাকে ওখানে বসে থাকতে হবে, কোনো প্রতিক্রিয়া না দেখানো। তো ইগনোর করাটা কিন্তু অনেক কঠিন। কোন একটা আচরণ যদি হয়, অ্যাপ্রোপ্রিয়েটলি ইগনোর করা খুবই কঠিন। মানে মনে করেন যে একজন কান্না করছে, কান্নাটা 2 ঘন্টাও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, 10 মিনিটও হতে পারে, অনেক জোরে জোরে কান্না করছে, কিন্তু আপনি সেখানে উফ আহ বা ধুর এই ধরনের কোনো শব্দ কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তো আমাদেরকে এখানে একদম প্রথম যেটা কথা, আমাদেরকে শান্ত থাকতে হবে, স্থির থাকতে হবে, এবং ওর দিক তাকিয়ে ওকে অ্যাটেনশন না দেয়া বা প্রতিক্রিয়া না দেখানো। এটা হচ্ছে ইগনোরের প্রথম জিনিস, যেটা মূলত আমাদের থেরাপি সেন্টারে হয় কি, অনেক প্যারেন্টসরা আমাদেরকে হচ্ছে ভিডিও পাঠান যে আচরণ করছে বা বাচ্চা বিহেভিয়ার করছে, কান্না করছে, থুতু দিচ্ছে, তো ইগনোর করছে, আপু একটু দেখেন হচ্ছে কিনা। তো এই জায়গাগুলোতে আসলে আমরা দেখেছি যে ইগনোর করাটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস। ইগনোর করতে গেলে রিয়াকশন আমাদের 99% মানুষেরই আসে। সো এটা হচ্ছে প্রথম কথা, যে ইগনোর করলে মনোযোগটা আমরা কেউই দিব না, মনোযোগ দিব না সেই আচরণের প্রতি। বাচ্চাকে কিন্তু ইগনোর করব না, বাচ্চার আচরণকে ইগনোর করব, এটা একটা কথা। ধরেন বাচ্চা হেড ব্যাং করছে ওয়ালে, তখন কি আমরা ইগনোর করা বলতে কি আমরা এরকম যে বাচ্চা ওয়ালে হেড ব্যাং করছে, মাথা এরকম বাড়ি দিচ্ছে, আর আমি এরকম আরেকদিক তাকিয়ে আছি, কোনো প্রতিক্রিয়া দিব না, এরকম না। আবার ওকে দেখিয়ে ও তুমি মাথায় বাড়ি দিচ্ছে, এরকমও না। বা ও শান্ত হয়ে যাওয়ার পরে ওকে কেন কেন কোয়েশ্চেন করে যে কেন এরকম করেছো, কেন এরকম করেছো, তো আপনি কিন্তু তাহলেও প্রতিক্রিয়াটা দেখাচ্ছেন। তো প্রথম কথা হচ্ছে, আমরা বাচ্চার আচরণকে উপেক্ষা করব, বাচ্চাকে না। বাচ্চার আচরণের প্রতি প্রতিক্রিয়া দেখাবো না বাচ্চার জন্য। এখন যেটা বলেছি, ধরেন বাচ্চা হেড ব্যাং করছে, এখানে আপনি কোনো একটা বালিশ দিলেন, বাচ্চা সেফ আছে, মাথা সেফ আছে, এখানে কোনো একটা বালিশ দিলেন আপনি, দেন আপনি অন্যদিক তাকিয়ে থাকলেন শান্ত হয়ে। বালিশ দিয়ে আপনি আবার উফ কতক্ষণ দাঁড়ায় আছি, উফ কখন থামবে, এই ধরনের জিনিস না। আপনি জাস্ট শান্ত থেকে, মুখে কোনো রিয়াকশন না, বালিশটা ধরে আপনি অন্যদিকে জাস্ট শান্ত স্থির ভাবে থাকা। ইগনোর কিন্তু এরকম। সো আশা করি যারা লাইভটা দেখছেন তাদের উপকার হচ্ছে জিনিসটা, এবং যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদেরকে জিজ্ঞেস করবেন, তাহলে হচ্ছে কিন্তু আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে যে আমি ঠিক মতো আসলে আপনাদেরকে বুঝাতে পারছি কিনা, যে মেসেজটা মূলত দিতে চাচ্ছি। এবং ইগনোর করাকে আমরা বিহেভিয়ার থেরাপি থেকে বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপির ভাষায় আমরা এটাকে বলি হচ্ছে এক্সটিংশন। এখানে এরকম হবে, যদি আপনার বাচ্চা অনেকক্ষণ ধরে চিৎকার করে, আপনি এভাবে বলতে পারবেন না যে কেন চিৎকার করছো, আপনি এভাবে বলতে পারবেন না যে উফ ছেলেটা সারাক্ষণ চিৎকার করে, উফ বাচ্চাটা সারাক্ষণ চিৎকার করে, এই ধরনের কথা আমরা বলতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। এবং এখানে আমাদেরকে খুব প্রতিক্রিয়া না দেখিয়ে, মনোযোগ না দেখিয়ে আমাদেরকে বাচ্চার সাথে শান্তভাবে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে ইগনোর। আমরা যদি প্রপারলি ইগনোর বলি, এটা হচ্ছে ইগনোর। এবং
এখন আমরা আসি ইগনোরিংটা মূলত কখন ব্যবহার করতে হয়। ইগনোরিংটা মূলত তখনই ব্যবহার করব যদি কোনো বাচ্চার কোনো আচরণ অ্যাটেনশন সিকিং হয়, অথবা আমি যদি বাংলা ভাষায় বলি মানে পাত্তা পাওয়ার উদ্দেশ্যে হয় বা মনোযোগ পাওয়ার উদ্দেশ্যে হয়, কেবলমাত্র তখনই কিন্তু আমরা ওই আচরণের ক্ষেত্রে ইগনোর করলে কাজ হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ হবে না। এটা একটা কথা। মনে করেন মা ফোনে কথা বলছে, বাচ্চা পাশ থেকে চিৎকার দিচ্ছে। হ্যাঁ, এখন তার মানে কি, মা ফোনে কথা বলছে, বাচ্চা পাশ থেকে চিৎকার দিচ্ছে, মার ফোনে কথা বলা শেষ, বাচ্চার চিৎকার দেয়া শেষ। তার মানে বাচ্চা চাচ্ছে মা বাচ্চার সাথে একটু খেলুক, বা তার এই যে মা অন্য অনেক জায়গায় এঙ্গেজ হয়ে গেল, এইটা বাচ্চাটার আসলে পছন্দ হয়নি। তো এখানে কিন্তু বাচ্চাটা অ্যাটেনশন চাওয়ার জন্য কাজটা করছে। আপনি এই ক্ষেত্রে অবশ্যই যদি মনে করেন আপনি ইগনোর করতে পারেন, তো আমাদের আসলে বুঝতে হবে যে ও মূলত অ্যাটেনশন চাচ্ছে কিনা আমাদের কাছ থেকে, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। মিষ্টি দুষ্ট আপু লিখেছেন, আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপু আপনাকেও অনেক ধন্যবাদ যে কষ্ট করে আমাদের লাইভটা দেখছেন। যারাই লাইভটা দেখছেন আমাদেরকে প্রশ্ন করবেন এবং আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব উত্তর দেওয়ার, কারণ আমাদের লাইভটা করার উদ্দেশ্যই আপনাদের উপকার করা, যারা বাসায় আছেন যাতে জিনিসগুলো প্রপারলি ইউজ করতে পারেন। এবং অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য, বা এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই রিকগনাইজড একটা থেরাপি। কিন্তু আমাদের দেশে আসলে আমরা প্রফেশনাল খুবই কম আছি, তো বাচ্চাদের জন্য এটা যে পরিমাণ উপকার করে আমরা সেই পরিমাণ প্রফেশনাল আনফরচুনেটলি নেই। সো যার জন্য লাইফটা করা যাতে আপনাদের একটু হলে উপকার হয়, এবং সব এলাকায়ও নেই টু বি ভেরি অনেস্ট। যার জন্য আসলে লাইফটা করা যাতে আপনারা আপনাদের জায়গা থেকে বাসায় একটু হলেও ইউজ করে আপনারা আপনাদের একটু উপকৃত হন এবং বাচ্চাদের কোয়ালিটিটা বাড়ে লাইফের, এটাই উদ্দেশ্য। আচ্ছা, এখন কথা ইগনোর। অনেকে আবার এভাবে বলে যে আপু ও এরকম চিৎকার দেয়, ইগনোর করেই কিন্তু কোনো কাজ হয় না। তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সবসময় কিন্তু যে কোনো জিনিস বাচ্চা যখন করে সবসময় যে অ্যাটেনশনের জন্য করে এটা কিন্তু না। বাচ্চা আচরণ করার অনেকগুলো কারণ আছে, আমি এর আগে একটা লাইভে আলোচনা করেছি, তারপর আমি আজকে আলোচনা করছি। মনে করেন বাচ্চাকে আপনি লিখতে দিলেন, এখন বাচ্চা চিৎকার করছে, বাচ্চা আপনাকে থুতু দিচ্ছে, আপনাকে আঘাত করছে, যে কোনো একটা আচরণ করতে পারে, লাথি দিচ্ছে, পেন্সিল ভেঙে ফেলছে, বা আপনি বলছেন যে চলো আমরা ওখানে যাবো, বাচ্চা তখনই কান্না শুরু করলো। আপনি কোন একটা কথা বললেন, তারপরে সে কান্না শুরু করলো, তখন কিন্তু আমরা বুঝে নিতে পারি যে ও এখান থেকে স্কেপ করতে চাচ্ছে, যার জন্য মূলত বাচ্চা স্কেপ বলতে আমি বোঝাচ্ছি কাজটা করবে না সে, এখন এটাও বুঝিয়ে বলতে পারছে না, ও কান্না করছে, ও থুতু দিচ্ছে, ও লাথি দিচ্ছে, ও খামচি দিচ্ছে ইত্যাদি যে কোনো ধরনের আনহেল্পফুল বিহেভিয়ার সে করতে পারে। তার মানে এখানে কিন্তু আপনি ওকে এখানে স্কেপ করছে, সোজা কথায় সে কাজটা করবে না। হ্যাঁ, এটা কিন্তু তখন আপনি যদি এই ধরনের কেসে ওকে ইগনোর করেন এবং আচ্ছা তেমন আপনি লিখতে দিলেন, এখন ও বললো যে ও আপনাকে থুতু দিচ্ছে, আপনার মনে হচ্ছে আচ্ছা থুতু দিচ্ছে থাক ওকে করাবো না, আপনি ইগনোর করলেন, পুরো সিচুয়েশনটা ইগনোর করলেন, তখন কিন্তু এটা কাজ হবে না। ও মনে করবে যে লিখতে দিলেই তো থুতু দিলে আমাকে লেখায় না, তাহলে এই কাজই করবো, তখন কিন্তু ওইটাই শিখবে। সো আমাদেরকে এইভাবে কিন্তু বুঝতে হবে যে ওর কোন আচরণটা আমরা ইগনোর করব, কোনটা না, যেটা মূলত আসলে ভুল হয়ে যায়। মনে করেন আপনি ওকে নিয়ে শপিং সেন্টারে গেলেন, শপিং সেন্টারে যাওয়ার পর ওর গাড়ি কিনতে হবে, এখন গাড়ি যে কিনতে হবে এটা ও কথা বলে বুঝাতে পারছে না, ও দোকানে গিয়ে শুয়ে পড়ে অনেক কান্নাকাটি করছে। এখানে কি হচ্ছে, কিছু পাওয়া, ওর কিছু একটা লাগবে যার জন্য সে কান্না করছে। তো আলটিমেটলি এখানে যদি আপনি মনে করেন যে কিছু বলবো না, তাহলে কিন্তু এই বিহেভিয়ারের আপনি আসলে সমাধান করছেন না, ভিতর থেকে কাজ করছেন না। এখানে যদি ওকে আমরা কোনো কথা বলা শিখাই বা ওকে আমরা ফ্ল্যাশ কার্ড ইউজ করা শিখি, হোয়াট এভার ইট ইজ, কমিউনিকেশনের জায়গায় যদি কাজ করি, তখন কিন্তু বাচ্চা শিখবে যে আমার যদি কিছু লাগে আমি কথা বলবো বা আমি চাবো তাহলেই তো পাই, আমার তো কান্না করার কিছু নাই। তো তখন কিন্তু ইগনোর করলে আসলে এই জিনিসটার সমাধান হবে না, মানে আপনি ভিতরে গিয়ে কাজটা করলেন না। তো আমাদের কিন্তু আগে বুঝতে হবে যে ওর যে আচরণটা আমরা ইগনোর করছি এটা কি আসলে ইগনোর করার আচরণ কিনা, বা ও কি অ্যাটেনশনের জন্য আসলে কাজটা করছে কিনা, বা পাত্তা চাই কিনা। আমি যদি আরো বাংলা ভাষায় আপনাদের বলার চেষ্টা করি, আমরা যেটা বলি আর কি, এখন আমাদেরকে আসলে বুঝতে হবে যে ওর কান্নাটা কেন হচ্ছে। এখন আরো কথা হচ্ছে যে আমরা অনেক সময় না বুঝি না যে কোনো কাজ করলে যে অ্যাটেনশনের জন্য করে, এটা কিভাবে বুঝবো, এটা অনেক সময় আমরা শুনি। তো দেখেন কিভাবে বুঝবো, যদি এমন হয় কোন একটা কাজ বাচ্চাটা করছে এবং আপনার দিক তাকিয়ে তাকিয়ে করছে, এটা একটা সিমটমস হতে পারে যে আপনার দিক তাকিয়ে তাকিয়ে করছে, এবং আপনি যদি দুই একবার নিষেধ করেন তখন দেখা যাবে কি ওই কাজটা করার প্রবণতা বেড়ে যাচ্ছে।
এটা আমি অনেক প্যারেন্টদের কাছে শুনেছি যে আপু ওকে যদি নিষেধ করি তখন ও আরো বেশি বেশি করে, তার মানে হচ্ছে এটা একদম অ্যাটেনশন শুনে মনে হচ্ছে। এবং আপনি ব্যস্ত তখন সে কোনো আচরণ করছে, আপনি ব্যস্ত থাকলেই সে এই ধরনের আচরণ করে, এটাও কিন্তু একটা কিউ যে ও অ্যাটেনশন চাচ্ছে আপনার কাছ থেকে। ধরেন আপনি রান্না করছেন, ঠিক তখনই হচ্ছে বাচ্চাটা হচ্ছে কিছু একটা ভেঙে ফেললো শব্দ করে করে, আপনার কাছ থেকে অ্যাটেনশন চাচ্ছে। তো আমাদের এই ধরনের কিউগুলো যেটা আমি বললাম এগুলো ইউজ করে আমরা বুঝতে পারবো যে বাচ্চা অ্যাটেনশন চাচ্ছে কিনা। আচ্ছা, এখন আমি ইগনোর করার কতগুলো ধাপ আছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে কোন আচরণটা ইগনোর করব সেটা আমাদের আগে বের করতে হবে। ধরেন বাচ্চা চিৎকার দিচ্ছে, এখন আপনি চিৎকারটা ইগনোর করতে চাচ্ছেন, আপনার সেটা নির্দিষ্ট করে আগে মাথায় রাখতে হবে যে আমি এই আচরণটা ইগনোর করতে চাচ্ছি। তো এটা হচ্ছে প্রথম কথা। বা কোনো একটা বাচ্চা থুতু দিচ্ছে, আপনি থুতুর আচরণটা ইগনোর করতে চাচ্ছেন, আপনার স্পেসিফাই করতে হবে যে কোন আচরণটা আপনি ইগনোর করতে চাচ্ছেন। সেকেন্ড হচ্ছে যেই আচরণটা আপনি ইগনোর করছেন সেটা কিন্তু এক্সারসাইজের মতো আপনার কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি ইগনোর করলে প্রতিদিন ইগনোর করতে হবে এবং বাসার সবাইকে একইভাবে ইগনোর করতে হবে। মা ইগনোর করছে, বাবা ইগনোর করছে না, বা বাবা ইগনোর করছে, মা ইগনোর করছে না, তাহলে কিন্তু এই আচরণটা কাজ করবে না। বরং সবাই মিলে একই সাথে আমাদেরকে ইগনোর করতে হবে। এবং আমরা বাচ্চা যখন চিৎকার দিবে বা থুতু দিবে তখন আমরা যেটা করব, আমাদের মুখে এরকম, যেটা আমরা কালচারালি দেখি এই ধরনের অ্যাটিটিউড বা এরকম, আমরা এই ধরনের বা এছাড়া আরো যে যেটাই করেন না কেন রেখে গেলে এগুলো কিছু করা যাবে না। আমাদের ফেস পুরো নিউট্রাল থাকতে হবে, কোনো ফ্রাস্ট্রেশন না, কোনো রাগ না, কোনো কিছু না, জাস্ট নিউট্রাল থাকতে হবে, এটা একটা কথা। এবং আমাদেরকে যখন আমরা কোনো আচরণ ইগনোর করব তখন আমাদের মডেলিং করে অ্যাপ্রোপ্রিয়েট যেই আচরণ আমরা চাচ্ছি সেটা বাচ্চা যখন শান্ত থাকবে ওকে শিখাতে হবে। সোজা কথা, একটা রিপ্লেসমেন্ট একটা বিহেভিয়ার আমাদের বাচ্চাকে দিতে হবে। এবং যখন কোনো বাচ্চা ভালো কোনো আচরণ করবে সেই জায়গাটায় পুরস্কার দিতে হবে এবং ভার্বালি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমাদের মোটামুটি এই 5টা নিয়ম যেটা আমি বললাম এটা যদি মেনে চলা যায় তখন আমরা প্রপারলি ইগনোরের ভিতরে যাব। আপনারা যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিবেন এবং অবশ্যই বেশি বেশি আমাদের কাছে কোয়েশ্চেন করুন। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে ইগনোর কিভাবে করে, ইগনোরের কোনো সাইড ইফেক্ট আছে কিনা, সব বিহেভিয়ার ইগনোর করবো কিনা, আমরা সেটা নিয়ে কথা বলছি। আমাদের লাইভের উদ্দেশ্যই হচ্ছে যাতে প্যারেন্টসরা বাসায় বসে যারা বিহেভিয়ার থেরাপি একটু হলেও বাচ্চার আচরণ ম্যানেজমেন্টে যাতে আপনাদের একটু হেল্প হয়। আচ্ছা, মিষ্টি দুষ্ট আপু লিখেছেন আপু বাচ্চা ডাকলে তাকায় না, রেসপন্স করে না, কি করব? আপু বাচ্চা ডাকলে যদি না তাকায়, রেসপন্স যদি না করে, তখন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন বাচ্চার পছন্দের জিনিস দেখিয়ে আপনি বাচ্চার নাম ধরে রাখতে পারেন। তারপরে বাচ্চা যখন তাকাবে আপনি বাচ্চার পছন্দের জিনিসটা সাথে সাথে ওর হাতে দিয়ে দিবেন। তাতে করে যেটা হবে যে ওর রেসপন্স করা বাড়বে। আচ্ছা, আমরা এখন আমাদের টপিকে চলে আসি এবং অবশ্যই এই টপিকে যাদের আপনাদের কোয়েশ্চেন থাকে আমাদেরকে কোয়েশ্চেন করবেন, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করার। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে ইগনোর করছি, ইগনোরের কি কোনো সাইড এফেক্ট আছে নাকি জাস্ট ইগনোর করে দিলাম আর বিহেভিয়ারটা চলে গেল? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, প্রথমে হচ্ছে কোনো একটা জিনিস আপনি যদি ইগনোর করেন এটা ধরেই রাখতে হবে যে আপনার ওই আচরণ বাড়বে, এটা আপনার মাথায় রাখতে হবে এবং এটাই রুলস। এটা আপনি যদি কোনো আচরণ ইগনোর করেন ওই আচরণ বাড়বে। এই জন্য সাধারণত আমরা যারা বিহেভিয়ার প্রফেশনাল আছি, যদি বাচ্চার খুব বেশি সেলফ হার্মের কোনো আচরণ থাকে সেই আচরণ আমরা ইগনোর সচরাচর করতে যাই না, কারণ ওই আচরণ তখন বাড়বে, এটা একদম শিওর থাকেন। যেটাকে আমরা প্রফেশনালরা বলি এবিএ থেরাপির ভাষায় এক্সটিংশন বার্স্ট। মনে করেন কোনো বাচ্চা 2 মিনিট ধরে কান্না করে, আপনি আচরণটা ইগনোর করেন, সেই আচরণটা কমে যাওয়ার আগে এক্সটিংশন বার্স্টে গিয়ে দেখা যাবে 10 মিনিট বা 20 মিনিট পর্যন্ত কামতে পারে। যে কোনো আচরণ আপনি যখন ইগনোর করবেন এই বিহেভিয়ার বাড়বে। এবং আমার প্র্যাকটিসে যেটা আমি দেখেছি, ম্যাক্সিমাম টাইমে প্যারেন্টসরা যেটা আসলে করে ফেলেন সেটা হচ্ছে যখন বিহেভিয়ারটা বাড়ে তখনই গিয়ে পুরস্কারটা দেয়, বা ওই টাইমে গিয়েই বাচ্চাকে হচ্ছে কি বলবো রিয়াকশনটা চলে আসে। কারণ আমরা অনেক কালচারালি আসলে টু বি ভেরি অনেস্ট আমরা কান্না শুনলে আমরা একটু সবাই আসলে অস্থির হয়ে যাই। এখন
আপনি যখন কোনো কিছু ইগনোর করবেন তখন কিন্তু এক্সটেনশন ব্রাশটার দেখা হবে, এটা হচ্ছে কথা। আপনি মানে ওই বিহেভিয়ার যাওয়ার আগে অনেক বেড়ে তারপরে গিয়ে আস্তে আস্তে কমবে, এটা হচ্ছে প্রথম কথা। তাই যে কোনো আচরণ যখন আপনি ইগনোর করবেন, আপনার মাথায় রাখতে হবে যে এই আচরণ যাওয়ার আগে আরো বাড়বে, সেটা আমি যদি না পারি তাহলে বেটার আপনি ইগনোরের দিকে যান না। যদি আপনি মনে করেন যে আমি ইগনোর করলে এটা পর যখন আরো বাড়বে আমার পারবো না আমি, তাইলে বেটার হয় আপনি ওই ইগনোরের দিকে না যাওয়া, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, ফারজানা আহমেদ আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আইরিন কামাল আপু লিখেছে আপু বেবি যদি কান্নার সাথে সাথে নিজেকে হিট করে তখন কি করব? আপু যেহেতু কান্নার সাথে সাথে নিজেকে হিট করছে, এখানে কিন্তু সেলফ হার্মের একটা ব্যাপার আছে। এটা আসলে না দেখে আপু সরি এটা বলতে পারছি না, যেহেতু সেলফ হিটিং আছে, এবং সেলফ হিটিং থাকলে যেটা আমি আগেও বলেছি সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার থাকলে মূলত আমরা তখন ইগনোরের দিকে যাই না, কারণ এক্সটেনশন ব্রাশটা বাড়ে। এখন হিটিংটা যে কোন পর্যায়ে আছে আপু এটা আসলে না দেখে আপু আমি খুবই দুঃখিত, এটা বলতে পারছি না। খুব ভালো হয় আপনি যদি কোনো বিহেভিয়ার প্রফেশনালের কাছে যান, আপনি আমাদের সেন্টারেও আসতে পারেন। আমাদের সেন্টার মিরপুর 2-তে আমরা এবিএ থেরাপি দিয়ে থাকি। সো আমাদের সেন্টারে যদি এবিএ থেরাপি নিতে চান তাহলে 01300971022 এই নাম্বারে একটু ফোন বা হোয়াটসঅ্যাপ করে দিলে তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যেহেতু ইস্যুটা সিভিয়ার, নিজেকে হিট করছে, সো আমরা একটু, এবং হিটের প্রকারভেদ কেমন এটা আসলে আমরা শুনে বুঝতে পারছি না। খুব ভালো হয় আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিহেভিয়ার থেরাপি স্টার্ট করে দেন, এবিএ থেরাপি। আপনি সেবা থেরাপি সেন্টার থেকে যদি থেরাপি নিতে চান তাহলে 01300971022 এই নাম্বারে ফোন করতে পারেন। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা বলতে চাচ্ছিলাম, বিহেভিয়ার আপনি যদি ইগনোর করেন সেটা হচ্ছে বাড়বেই, এবং আরেকটা জিনিস হবে বাচ্চার ইমোশনাল আউটবার্স্ট হবে। তবে এটা নিয়ে চিন্তার কিছু নাই, আপনার এক্সটেনশন ব্রাস্ট বলেন, বাচ্চার ইমোশনাল আউটবার্স্ট বলেন, এগুলো বেড়েই মূলত তারপরে বিহেভিয়ারটা একদম শেষে গিয়ে গ্রাফ যদি করা হয় দেখা যায় এরকম উপরে উঠে তারপর আস্তে 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 নেমে যায়। আমরা যখন প্রফেশনাল এটা ডাটা নিয়ে যদি দেখি, মনে করেন প্রথমে কাঁদতো 2 মিনিট, তারপরে যদি আমরা ইগনোর করি 2 মিনিট কাঁদছে ইগনোর করছি, তখন হয় কি এটা দেখা যাবে 10 মিনিট কান্না করলো, দেন আস্তে আস্তে 10 মিনিট থেকে আস্তে আস্তে দেখা যাবে কমতে কমতে একদম 0 হয়ে যায়। কোনো কিছু ইগনোর করলে এটা হচ্ছে সবচেয়ে সুবিধা, সেটা হচ্ছে যে একদম 0 হয়ে যায়, বিহেভিয়ারটা একদমই চলে যাবে যদি প্রপারলি সবাই মিলে জিনিসটা মানে করা যায়, ইমপ্লিকেশন করা যায়। সালমা সিদ্দিকা রুমাপু লিখেছেন অকুপেশনাল থেরাপিও দেন আপু? না আপু, আমি অকুপেশনাল থেরাপি দিতে পারি না, আমি একজন বিহেভিয়ার অ্যানালিস্ট। আমরা শুধুমাত্র অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি দিয়ে থাকি। আইরিন কামাল আপু লিখেছে অনেক বেশি আপু, আমার শুনে মনে হচ্ছে বাচ্চাটার জন্য আসলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এবিএ থেরাপি স্টার্ট করে দেন। আপনি আমাদের সেবা থেরাপি সেন্টারেও থেরাপি নিতে পারেন, আমরা নাম্বার তো বলেই দিয়েছি। এবং মোটামুটি আমাদের আজকের টপিকগুলো কভার হলো। আমরা মূলত আসলে আজকে দেখার চেষ্টা করলাম যে ইগনোর কি, ইগনোরের সাইড ইফেক্ট কি, কিভাবে বুঝবো বাচ্চাটা অ্যাটেনশন চাচ্ছে কিনা ইত্যাদি। আশা করি আজকের লাইফটা আপনাদের জন্য উপকার হলো। যদি এতটুকু পরিমাণ উপকার হয় আমি রিকোয়েস্ট করব একটু শেয়ার করে দিবেন আপনার পরিচিত যদি কেউ থাকে বাসায়, তাহলে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই ব্যাপারগুলো। আচ্ছা, আইরিন কামাল আপু লিখেছেন আপু হোম থেরাপি আছে আপু? না আপু, আমাদের এখনো হোম থেরাপি নাই, হোম সার্ভিস অ্যাভেলেবেল নাই, আমরা শুধুমাত্র সেন্টার সেশন দিয়ে থাকি। আর যারা সেবা থেরাপি সেন্টার থেকে মূলত এবিএ থেরাপি নিতে চান তারা কাইন্ডলি 01300971022, আমি আবার নাম্বারটা বলছি 01300971022, এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থেরাপি নিতে পারেন। আমাদের এখানে মূলত আপনি যদি আগে অন্য জায়গায় অ্যাসেসমেন্টও করে থাকেন, আমাদের এখানে মূলত আগে অ্যাসেসমেন্ট করতে হয়, অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আমরা 1 ঘন্টা বাচ্চাকে দেখে বোঝার চেষ্টা করি, তারপর মূলত আমরা থেরাপিটা স্টার্ট করে থাকি। এবং যারা এবিএ থেরাপির প্রফেশনাল হতে চান, শুধু প্রফেশনালদের জন্য, তারা 01965286153, আমি আবার নাম্বারটা বলছি 01965286153, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যারা এবিএ থেরাপির প্রফেশনাল হতে চান। আমাদের এখান থেকে আমরা কন্টিনিউয়াসলি ট্রেনিং প্রোভাইড করে থাকি। আমাদের এখানে 2 ঘন্টারও ট্রেনিং হয়ে থাকে, 40 ঘন্টারও ট্রেনিং হয়ে থাকে, আবার 1 বছরের যে কোর্সগুলো আছে 270 ঘন্টার 1 বছরের একদম বিহেভিয়ার অ্যানালিস্ট লেভেলের যে কোর্স, এবিএ থেরাপির যে সুপারভাইজার হওয়ার যে কোর্স, সেগুলো হয়ে থাকে। সালমা সিদ্দিকা রুমা আপু লিখেছেন ধন্যবাদ আপু। আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আপনারা যারা লাইভটা দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। শারমিনীল আপু লিখেছেন গুড ইনফরমেশন, থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ। আপনারা যারা লাইভটা দেখলেন আমি রিকোয়েস্ট করব সবাই ভালো থাকবেন, আশা করি আজকের দিনটা আপনাদের ভালো কাটবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।